এই দেখো তো, মানে আমার চাই আসলে কি আছে। 11 ডিসেম্বর ডিমলাইট দিয়ে পর্দায় ফেরেন তানজিকা আমিন। ওয়েব ফিল্মটিতে মোশাররফ করিমের বিপরীতে গৃহিণী চরিত্রে অভিনয় করেন তিনি। করছি অনেক ঝাল দিয়ে। প্রেম করতেছো? ফোন দাও, ফোন চেক করবো আমি। 4 দিনের ব্যবধানে 15 ডিসেম্বর আলোর মুখ দেখে তানজিকা আমিনের আরেক ওয়েব ফিল্ম অমীমাংসিত। এর গল্পে তিনি একজন সাংবাদিক। বছর শেষে জোড়া কাজ মুক্তিতে বেশ খুশি অভিনেত্রী। লাস্ট ডিসেম্বরে আমি মহানগর 2 এর জন্য ডেইলি স্টারের বেস্ট অ্যাওয়ার্ড, অ্যাক্টরের অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আমার লাস্ট ডিসেম্বরে বিয়ে হয়েছে। এই ডিসেম্বরে আমার পরপর দুটো ফিল্ম রিলিজ হলো। সো আলটিমেটলি ডিসেম্বর আমার জন্য ভালোই। তানজিকা আমিন জানালেন, ধারাবাহিক নাটক থেকে অনেকটা সরে এসেছেন তিনি। দীর্ঘ সময় ব্যয় আর বাজেট কমে যাওয়ায় নাটকের প্রতি অনীহা তৈরি হয়েছে তার। ধারাবাহিক কাজটা আসলে কমিয়ে দেওয়া হচ্ছে কারণ সময়ের ব্যাপার। এখন একটা ধারাবাহিক শুরু করা মানে কিন্তু আপনাকে 2-3 বছর বা অ্যাটলিস্ট 1 বছর সময় দিতে হয় একটা ধারাবাহিকের, রাইট? এটা একটা সিরিয়াল 104 পর্ব বা অনেকগুলি এপিসোড হয়। তো এতগুলি সময় এক জায়গায় দেওয়াটা টাফ। তাই এখনকার আর্টিস্টরা রাদার ওটিটি বা ফিল্ম করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ইভেন আপনারা জানেন বাজেট একটা অনেক বড় ইস্যু। আমাদের নাটকের বাজেট ডে বাই ডে ভীষণভাবে কমে যাচ্ছে। সো এই সব কিছু চিন্তা করে আর্টিস্টরা চায় ওটিটি ইভেন সিনেমাতে। আলাপচারিতায় কথা হয় চলচ্চিত্র নিয়ে। অভিনেত্রী জানালেন, সুযোগ পেলে শাকিব খানের বিপরীতে কাজ করতে চান তিনি। যদি আজকে সবকিছু ব্যাচে বলে মিলে যায়, আমি তো অভিনয় করতেই চাই, ক্যামেরার সামনে কাজ করতেই চাই। সেটা সাকিব খান যদি হয় ভীষণ ভালো, কারণ একজন মেগাস্টার, ওনার সাথে কাজ করতে কে না চায়। সো অফকোর্স এটা আমার জন্য তো সুপারহিট, একেবারে সিক্সার, আউট অফ দ্য বক্স। 2025 সালটা বেশ আনন্দে কেটেছে ছোট পর্দার এই তারকার। অনেক প্রত্যাশার প্রাপ্তি মিলেছে। এই ভালো লাগাকে সঙ্গী করেই 2026 শুরু করতে চান তানজিকা আমিন। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।